জয় জগন্নাথ। এখন আমি যাচ্ছি জগন্নাথের পরম ভক্তর চরণধুলি মাথায় নেওয়ার জন্য। আর তোমরাও জগন্নাথের পরম ভক্তর প্রণাম করে চরণধুলি মাথায় নাও বন্ধুরা। ওখানে গিয়ে পরম ভক্ত বিশাল বড় রূপ তুলে ধরছি। ফার্স্ট মন্দিরের গেট, আমরা মন্দিরের সাইড দিয়ে শুরু হচ্ছে, কাজ চলছে, সাইড দিয়ে যেতে থাকি। পরম ভক্তর দর্শন করা মানে স্বয়ং জগন্নাথ ওনার বুকের মধ্যে বিরাজমান আছেন। আমি জগন্নাথেরও দর্শন করতে পারি। ক্যামেরা করেছি, গেট ওখানে, গেটের সাইড দিয়ে এসেছি, কিছুটা কথা বলতে বলতে চলে এলাম। এবার চলো এইখান থেকে উঠবো পাহাড়ের উপরে। আমি ওই দেখো রাস্তা, ওখান থেকে রাস্তা থেকে আমি এত দূর পৌঁছে গেছি। আর সামান্য একটু বাকি আছে পরম ভক্তর কাছে পৌঁছানোর জন্য। তো ভীষণ আনন্দ লাগছে আমাকে যে আমি আমার জগন্নাথ আর জগন্নাথের ভক্তর দর্শন করতে পারবো। তোমরা ভাবতে পারলে না এখনো যে জগন্নাথের পরম ভক্তকে বিশাল বড় রূপ। চলো দেখাও জগন্নাথের পরম ভক্ত রূপ। আমি একটু মাথা টেকে নিই, চরণ ধুলি নিয়ে নিই, আমিও প্রণাম করে নিলাম। তোমরা প্রণাম করো, আশীর্বাদ নাও। আর এত সুন্দর পরিবেশ, যেদিকে তাকাবো কি সুন্দর লাগছে। দেখো একদম পাহাড়ের উপর দাঁড়িয়ে লোকেশনটা এত সুন্দর লাগছে। মামা থোড়া লাগছে, তোমরা জানো যেরকম পবন পুত্র হনুমান, কেশিনী নন্দন অঞ্জনা পুত্র মারুতি, আবার এনাকে বলা হয় শিবের আর একটা রূপ রুদ্রাক। এনার ভিতরে সূর্যর মতন তেজ, পবনের থেকেও গতি আছে। আমি কোনোদিন ভাবিনি, আজকে ভীষণ আনন্দ লাগছে। এত বছর বাইরে আছি তো এইরকম আনন্দ করতে পারিনি। সব সময় আমি ভগবানের দর্শনও করতে পারছি, তোমাদের সামনেও নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারছি। সামনেও সাইডেও একটা মন্দির হচ্ছে, তো মন্দিরটাও ভিতরে একটু গিয়ে দেখাবো। কাজ চলছে, ওই দেখো গেট তৈরি হচ্ছে, গেট তৈরি হচ্ছে। আর সত্যি কথা বলো, তোমাদেরকে কেমন লাগছে বলো। আমি এত কষ্ট করে এসে পবনপুত্র হনুমানের দর্শন করালাম। আমি যতটা আনন্দ পেয়েছি, তোমরা কতটা আনন্দ পেয়েছো জানি না। যদি ভালো লেগে থাকে পবনপুত্র জগন্নাথের আশীর্বাদে কমেন্ট শেয়ার করে যাবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় পবনপুত্র হনুমানকে।